এটা দেখো, এটা বি বি জ্বলবে না কিন্তু। তুমি এখানে বসো। হ্যাপি বার্থডে টু ইউ। রাধে রাধে সবাইকে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে বিকেল 5টা আর আমি একটু সুন্দর করে রেডি হচ্ছি, কারণ আজকে আমার জীবনের স্পেশাল মানুষের বার্থডে, মানে আমার প্রিয় মানুষের বার্থডে আজকে। যেহেতু প্রিয় মানুষের বার্থডেতে একটু সুন্দর করে রেডি না হলে হয়, তো তার জন্য এই টপটা সিলেক্ট করেছি। টপটা পুরোনো কিন্তু জিন্সটা হচ্ছে নতুন, বার্থডেটা ওর, কিন্তু আমি নতুন জিন্স পরছি। জিন্সটা কয়দিন আগে নিয়েছি, দারুণ এসছে, পরেও ভীষণ কমফোর্টেবল, মানে এই প্রাইসে এটা একদম আশাই করা যায় না। যেহেতু মিশো থেকে নিয়েছি, কম প্রাইসে তো পাবোই। তো যাই হোক, রেডি টেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। এসেছি পাকোয়াতে, কারণ এইখানেই বার্থডেটা সেলিব্রেট করব। আর পাকোয়াতে একমাত্র আমাদের বেকারি দোকান আছে, তো গোল্ডেন বেকারিতে এসেছি। এসেই আগে কেকটা সিলেক্ট করে নিয়েছি, আর এই কেকটি নিয়েছি, দারুণ খেতে ছিল, দেখতেও সুন্দর মিষ্টি একটা কালার ছিল। সিম্পলের মধ্যে নিয়েছি। কেকের উপরে ওর নামটা লিখতে বলেছি, তো এখানে ওর নামটা লিখে দিয়েছে। তোমরা একটু বুঝতে পারলে কমেন্টে জানাও তো। এখানে একটু উল্টো করে দেখাচ্ছিল, দেখো অতটা বোঝা যায়নি। তোমরা যদি বুঝতে পারো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যখন কি নাম লেখা আছে। তো কেকটা নিয়ে একটা রেস্টুরেন্টে এসেছি, আর এসে আগে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়েছি। আর কোল্ড ড্রিঙ্কসটা কিসে করে খাচ্ছি দেখতে পাচ্ছ, চায়ের কাপে করে খাচ্ছি। মানে গ্লাসও খুঁজে পাইনি, থেকে চায়ের কাপ নিয়েছে। আর এখানে আমি যে চকলেটটা ওর জন্য কিনেছিলাম, সেই চকলেটটা ওকে দিলাম। আর ও আমার জন্য লুকিয়ে লুকিয়ে আবার 4 রকমের চকলেট কিনেছে, আমি জানি না, হঠাৎ করে আমাকে এসে দিচ্ছে। আমি অবাক হয়ে গেছি, তুমি এবার কখন চকলেটটা কিনলে? তুমি তো আমার সাথেই ছিলে। তো আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কোনো একটা টাইমে কিনেছে একা একা গিয়ে। তো ওর বার্থডে হলে আমাকে চকলেট দেবে, আমার যখন বার্থডে হবে তখনও আমাকে চকলেট দেবে। ঠিক আছে, হ্যাপি বার্থডে টু ইউ। যেহেতু আমি চকলেট খেতে পছন্দ করি, ওর জন্যই হয়তো লুকিয়ে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিনেছে। তো যাই হোক, এখানে আমাদের কেক কাটিং হয়ে গেছে, আর দুজন মিলে সেলিব্রেট করেছিলাম। তো এখানে কেক কাটিং কমপ্লিট, ওকে আমি উইশ করেছি। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, ওর যা যা মনের ইচ্ছে সব যেন পূরণ হয়। আর হ্যাঁ, তোমরা একটু কমেন্টে ওকে উইশ করে যেও, তাহলে ওর একটু ভালো লাগবে। তো কেকটা তো এমনি সাইজে ছোটই ছিল, কিন্তু আমাদের দুজন হিসেবে অনেকটাই বড় ছিল। তো ওর জন্য আর ওইখানে সম্পূর্ণটা খেতে পারিনি, অর্ধেকটা দুজনে ভাগ করে খেয়েছি, আর অর্ধেকটা বাড়ি নিয়ে এসেছিলাম। তো আমরা যে খাবারগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো আসতে একটু টাইম লাগছিল দেখে বসে বসে কেক খাচ্ছিলাম ও আর আমি। আর আজকে সারাদিন ধরে ওকে শুধু আমি উইশ করেই যাচ্ছি। যে রাত 12টা থেকে শুরু করেছি ওকে উইশ করা, সারাদিন ধরে শুধু উইশ করেই যাচ্ছি, এখনো উইশ করছি। আর কেক খেতে খেতেও, মানে যখনই ফোন করছে, যখনই কথা বলছি, তখন শুধু উইশ করে যাচ্ছি। ওকে উইশ করতে না বেশ ভালো লাগে আমার, যখন ওর বার্থডে থাকে তখন প্রতি বছরই আমি শুধু সারাদিন ওকে উইশ করেই যাই। কেন জানি না মনে হয় যে ওকে বারবার যদি উইশ করি তাহলে হয়তো ওর স্পেশাল ফিল হবে। তো তারপরে যে খাবারগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো চলে এসেছে। দিয়েছিলাম হচ্ছে এগ চিকেন চাউমিন, আর দিয়েছে হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি তো মাস্ট থাকবেই আমার জন্য, আমার 1 প্লেট বিরিয়ানি হলে আর কিছুই লাগে না। আর তার সাথে একটু যদি কোল্ড ড্রিঙ্কস হয় তাহলে তো জমে গেল পুরো। গ্লাসের অভাবে চায়ের কাপে করে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, সেটাই তোমাদেরকে আবার দেখাচ্ছি বারবার। এখন যে ভিডিওটা এডিট করছি এখনো হাসি পাচ্ছে যে চায়ের কাপে করে কে খায় ভাই কোল্ড ড্রিঙ্কস। বোতলে করে খেলেও হতো, কিন্তু বোতলে করে খাইনি, গ্লাসে করে খাওয়ার একটা আলাদাই মজা। স্টুডেন্টে আরা যারা ছিল তারা হয়তো তাকিয়ে তাকিয়ে দেখছিল আর ভাবছিল যে এরা আবার কোন ধরনের মানুষ। যাই হোক, ওই দিকে আমি ফোকাস দিব না, আমার ফোকাসটা শুধু থাকবে বিরিয়ানির দিকে। আর এগ চিকেন চাউমিনটাও খাচ্ছিল, আর আমিও খেয়েছিলাম অল্প, বেশ ভালোই হয়েছিল খেতে এগ চিকেন চাউমিনটা। আমরা এখানে আসলে এগ চিকেন চাউমিনটা অর্ডার দিলে বেশ ঝালঝাল করে বানাতে বলি, বানিয়ে দেয়, ভালো লাগে খেতে। আর বিরিয়ানিটাও মোটামুটি ভালোই হয়েছিল। তো এখানে দুটো খাবারই দুইজনে ভাগযোগ করে খেয়েছি, বেশ ভালোই হয়েছিল খেতে। 2 hours later খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে শপিং করেছি ওর জন্য। বার্থডে বয়কে কিছু গিফট না করলে হয়? দোকানে গিয়ে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, ছেলেদের জিনিস আর কি আর দেখাবো। আর আমি ওকে বলেছি যে বাড়িতে গিয়ে আমাকে সব ভিডিও করে পাঠাবে, সেটা তোমাদেরকে দেখানোর জন্য। তো ওই প্যান্টটাও নিজেই কিনেছে, আর এই শার্টটাও কিনেছে, হাফ হাতের এই শার্টটা। আর এখন যে শার্টটা দেখাবে ফুল হাতের যে শার্টটা, সেটা আমি দিয়েছি। শার্টটা না বাইরে বেশ ভালো লাগছিল দেখতে, মিষ্টি কালার, ফোনে অতটাও ভালো লাগছে না, কিন্তু সাইজে মেলেনে দেখে পরে এক্সচেঞ্জ করে নিয়েছে। তো যাই হোক, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, বাই।